হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আমি এখন আছি এই মুহূর্তে ব্যাঙ্গালোর হোসকোটে রোডে। তো আমার সাথে আছে আমার প্রিয় দাদা রাহুল দা। তো আমরা একসাথে এখন যাব 1200 বছর পুরনো কৈলাসগিরি কেপ টেম্পল মন্দির। কথিত আছে যে ওখানে নাকি পঞ্চপাণ্ডবেরা ওখানে নাকি থেকেছিলেন। ঠিক আছে, তো চলো যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। Let's blow away it all. 부서진 꿈과 상처 모든 것이 두려움. Yeah, we'll fix everything. 나의 손길은 너에게 다가가 감추인 네 날개를 높이 들어. I wanna hear you say bring the light. Run to the end of the sky. Bring all the miraculous light. 모두 두렵지 않아 너와 날 메카닉은 승리의 guardian. 승리의 guardian. Run to the end of the sky, yeah. Bring all the lights. 새로운 걸 줄게. Oh 너에게. Now we run to the end of the sky, yeah. 새로운 너와 나 이제 시작돼 우리 이야기, yeah. Now we're breaking all the rules that don't need to become true. Hanging up dip the mirror 새로 we built up. 안 기다려 나는 loaded finesse booze. Oh yeah, yeah, yeah. তো ফাইনালি আমরা মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি। প্রায় আর 2 কিলোমিটার মতো বাকি মন্দির। তো এখানে কিছু দাদার সাথে পরিচয় হলো। হাই কর দো একবার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি এখানে রাহুল দা একটু বিশ্রাম নিচ্ছে। হাই বল। তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। পুরোটাই গ্রাম এলাকা, ভিউটা জাস্ট অসাধারণ। তো ফাইনালি আমরা কৈলাসগিরি কেপ টেম্পলে পৌঁছালাম। এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের এই রাস্তা দিয়ে আমরা জাস্ট যাব। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা উপরে উঠব। মন্দিরে ওঠার রাস্তা এখন পুরোটাই কাঁচা, পুরোটাই পাথর কেটে এখন কাঁচা রাস্তা। হ্যাঁ, এখন রেডি হচ্ছে এই মুহূর্তে। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, এই রাস্তাটা এখন তৈরি হচ্ছে। হ্যাঁ, মনে তাই হচ্ছে। এই যে এখন রাস্তাটা তৈরি হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে আমাদের রাস্তা। সিঁড়ি বেয়ে উপরে উঠবো। ও জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। উপর থেকে আরো ভালো দেখা যাবে। চলো, এখান থেকে এইটুকু এসেই তো আমার দম লেগে গেল। জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো, ভিউটা জাস্ট উপর থেকে নিচে, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো এই পাহাড়ের উপরে 3টি মন্দির আছে। একটা হচ্ছে গণেশ ঠাকুরের, আর একটা হচ্ছে মা পার্বতী, যেটা এখানে বলে মা জগদম্বা, আর একটা আছে যেটা হচ্ছে আমাদের শিব ঠাকুর। তো ওখানে যেটা আছে ওটাও দেখবো আমরা। পিছনে আমাদের এখানে একটা গুহা আছে, তো এটাও দেখবো। এটা দেখি কোন মন্দির। পিছনে আর একটা আছে এই পাশে, চলো ওটাও দেখবো। ওটা অ্যাকচুয়ালি বন্ধ আছে না? হ্যাঁ, চলো ওটা চেক করে তোমাদেরকে দেখাবো।
এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ভিতরে আমরা যাব। আমরা যতটা পারবো চেষ্টা করব দেখানোর। বন্ধুরা বিশ্বাস করো, ভিতরে এক অদ্ভুত দারুণ শান্তি, এত সুন্দর একটা মন্ত্র, একটা সাউন্ড হচ্ছে ভিতরে, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আমরা এই রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম, এরপরে এইদিকে আর একটি রাস্তা আছে, তো আমরা ওটাও যাবো। এই মূর্তিটা জাস্ট দেখ, হ্যাঁ, বিষ্ণু, তোমরা জাস্ট তার সাথে- মূর্তিটা দেখো। তার সাথে পার্বতী, তার সাথে ব্রহ্মা, বিষ্ণু, পার্বতী, ব্রহ্মা। তার সাথে হচ্ছে তো ওখানে হচ্ছে মা পৃথিবী। তোমরা জাস্ট মানে মন্দিরটা দেখো, এত সুন্দর মা কাজ হাতে। সরস্বতী তার পাশে, মা পৃথিবীর পাশে হচ্ছে মা সরস্বতী। আমরা এই মন্দিরটা দেখা শেষ করে এবার যাব আমরা আর একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চলো। এইখানে কিছু একটা আছে মনে হচ্ছে, জাস্ট এতটাই অন্ধকার, প্রচণ্ড অন্ধকার এখানে, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে মনে হয় বিশ্রাম এরিয়া, হ্যাঁ বিশ্রাম নিতে হয়তো এই জায়গাটা। পাণ্ডবরা হয়তো এখানে বিশ্রাম নিত, কারণ এটা কথিত আছে যে এখানে পাণ্ডবরা এখানে থাকতো। হ্যাঁ, এখানে কথিত আছে যে পঞ্চপাণ্ডব নাকি এখানে তো যদি- থেকেছিলেন। তো যদি পঞ্চপাণ্ডব যদি এখানে থাকতো, তার মানে এটা 1200 বছর নয়, তাহলে মিনিমাম এটা 2500 বছর প্লাস তো হবেই, কম করে। ও, ভিতরে কি ঠান্ডা, বাইরে যতটা গরম, ভিতরে এখন অতটা পয়সা কম করে পুরোহিত আছে। প্রচুর ঠান্ডা, এত সুন্দর হাওয়া। মন্দিরের যে দরজাটা আছে এই মুহূর্তে, তো এই মুহূর্তে এই দরজাটা এখন বন্ধ আছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি কোনো রকমে ভিডিওটা করছি জাস্ট তোমাদের জন্য। দেখো পিছনে গণেশ মূর্তি আছে, দুদিকে গণেশ মূর্তি আছে, এইদিকে গণেশ মূর্তি আছে, দেখো। তো আমরা এখন ভিতরে পুজো দিয়ে বাইরে এখানে একটু বিশ্রাম নিচ্ছি, বসে আছি আমি আর রাহুল দা।
তো আমাদের যেখানে রুম ব্যাঙ্গালোর হোসা রোডে, ওখান থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার হচ্ছে দূরত্ব। তো তোমরা যখন এখানে আসবে, যদি কখনো এখানে আসো, তো এখানে অবশ্যই তোমরা জলের বোতল আর কিছু খাবার যেন নিয়ে এসো। কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো দোকান বা কোনো রকম জলের কোনো কিছু নেই এই মুহূর্তে। আস্তে আস্তে এদিকে সব কিছু তৈরি হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে সব কিছু তৈরি হচ্ছে এখন আপাতত। তো পরে এগুলো হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে এখন এখানে সেরকম কিছু নেই। এই পাহাড়ে গণেশ মন্দির, মা পার্বতী আর শিব মন্দির ছাড়া আরও দুটি গুহা এখানে আছে। তো এখানে কি মনে হচ্ছে কিছুটা কাজ চলছে, দেখছি, তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ওই গুহাতে কি আছে। তো এখানে বাকি যে দুটি কেভ আছে, সেই কেভ দুটির মধ্যে একটা পুরোপুরি বন্ধ। চলো তোমাদের দেখানোর একটু চেষ্টা করি এই কেভটা। আর এখানে আর একটি কেভ আছে, এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো এই কেভটা আগে দেখাই তোমাদের। এদিকে সব এখন কাজ চলছে। এই কেভটা এখন পুরোপুরি বন্ধ আছে এখন এই মুহূর্তে। ভবিষ্যতে হয়তো কিছু মূর্তি স্থাপন হতে পারে, এই মুহূর্তে এখন এটা বন্ধ আছে। আর একটা যে কেভ আছে ওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খতরনাক রাস্তা, এত পরিমাণ পাথর, নুড়ি পাথর, পায়ে প্রচণ্ড লাগছে। এই যে আর একটা যে কেভ আছে, এখানে ভিতরে কাজ চলছে। তো এখানে পুরোটাই তার কাটা দিয়ে ঘিরে রেখেছে। আচ্ছা, ভিতরে যতদূর মনে হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ভিতরে শিবলিঙ্গ তৈরি হচ্ছে। শিবলিঙ্গ ছিল, অ্যাকচুয়ালি শিবলিঙ্গ ছিল, সেটাকে কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে। সেটা মোটামুটি 20 ফুট তো হবে। আমাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরে পুরোটাই অন্ধকার, জানি না তোমরা দেখতে পাবে কি না। ভিতরে কিন্তু প্রায় 15 থেকে 20 ফুট একটা শিবলিঙ্গ কিন্তু তৈরি হচ্ছে। ওটা কিন্তু আগের থেকে শিবলিঙ্গ ছিল, সেটা কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে। এটা ভবিষ্যতে কিন্তু চালু হতে পারে, চালু হতে পারে না, চালু হয়ে যাবে। এটা আশা করি পরে যখন আমরা আবার আসবো, এটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা আশা করি দেখাতে পারবো। তো মেন মন্দির থেকে আমরা বেরিয়ে দেখছি আমরা যেদিকে ফিরবো তার পিছন দিকে দেখছি আর একটি রাস্তা আছে। তো এইদিকে এই রাস্তাতে একবার গিয়ে দেখি যদি কিছু থাকতে পারে, যদি কোনো মন্দির বা কিছু দেখার জিনিস থাকতে পারে। বহু মানুষ এদিক দিয়ে ফিরছে, তো দেখলাম সেটা, বা দেখা যাক যদি কিছু থাকতে পারে। তোমরা জাস্ট পিছনের রাস্তাটা দেখো, প্রচণ্ড উঁচু রাস্তা আর এতটা গরম। মন্দিরের ভিতরে এতটা ঠান্ডা আর বাইরে প্রচণ্ড গরম। তো দেখি এদিকে কি আছে। ঠিক গাছগুলো জাস্ট অসাধারণ লাগছে। কি বড় টার্ন।